এই তিনটি আয়াতের উপর আলোকপাত করা ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের বলনে, শ্রবণে, আশায়, বসায়, আমলে, কথোপকথনে, অ্যাক্টিভিটিসে বারাকা এনায়েত করেন। এই আয়াত, এটা সিয়ামের আয়াত, রমাদানের আয়াত, এটা আপনারা সবাই জানেন। আয়াতের অর্থও জানা, তবুও আলোচনা অন্য আয়াতের উপর যেরকম করি সেরকম আলোচনা করি, আমরা ধীরে ধীরে আগাবো। প্রথমে আয়াতটির অর্থ করছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও এর স্বাভাবিক বাংলা অর্থ হলো হে ওই সকল লোকেরা যারা ঈমান এনেছে। হে ওই সকল লোকেরা যারা ঈমান এনেছ না, যারা ঈমান এনেছে। অনেকে শাব্দিক অর্থটা জানে না, কারণ ইয়া আইয়ুহাল্লাযীনা এর অর্থ হলো হে ওই সকল লোকেরা, আল্লাযীনা যাহারা, আমানু ঈমান এনেছে। ঈমান এনেছে এটা হলো থার্ড পারসন প্লুরালের শব্দ। যারা ঈমান এনেছ এটা হলো কি পারসন? ফার্স্ট পারসন না, এটা হলো সেকেন্ড পারসন। হ্যাঁ, এটা সেকেন্ড পারসন না। আল্লাহ এটা বলেন নাই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানতুম, এটা বলেন নাই। কিন্তু যারা অনুবাদ করেন এটা এইভাবেই, হে ও সকল লোকেরা যারা ঈমান এনেছ। কারণ কি জানেন? কারণটা হলো আরবি ভাষার যেই রং ডং ধরন, এটা হুবহু বাংলা ভাষার ব্যবহার রং ডং ধরনের সাথে কি নাই, মিল নাই। আরবিতে এটা ব্যাপক, হে ওই সকল লোকেরা যারা ঈমান এনেছে। কিন্তু আমাদের ভাষায় এটা নাই যে কাউকে ডাক দিয়ে আপনি অ্যাবসেন্ট করে কথা বলবেন, এটা নাই। গ্রাম্য কিছু প্রচলনে আছে স্বামী স্ত্রীর মাঝখানে, হ্যাঁ, মানুষ কই খাইব নাকি, খাইলে খাক, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ, মানুষ কি কানা হয়ে গেছে নাকি, চোখকে দেখে না, হ্যাঁ, এইভাবে কথা বলে। হ্যাঁ, তা ঠিক আছে সেটা। কিন্তু সাহিত্য ভাষায়, শুদ্ধ ভাষায়, লিখনীতে হে ওই সকল লোকেরা যারা ঈমান এনেছে, এই ধরনের থার্ড পারসন করে বাক্য ব্যবহার করে এটা বাংলা রীতিতে নাই। এই জন্য সকল তাফসির কারকগণ অর্থ করেন, এইটারও এখন যে কোনো বাংলা তাফসির খুলবো অথবা আমরাও যদি লিখি তাহলে লিখবো হে ওই সকল লোকেরা যারা ঈমান এনেছ। কারণ এরপরে যে কথাটা বলা হবে, কুতিবা আলাইকুম, তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে। তাইলে আমি যদি বলি হে ওই সকল লোকেরা যারা ঈমান এনেছে, তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে, আপনি বলেন হায় রে কি হইল? আপনি বললেন থার্ড পারসন, আবার করলেন তোমাদের উপর, ঠিক না? হে ওই সকল লোকেরা যারা ঈমান এনেছে তারা যেন ওই কাজ করে। যদি থার্ড পারসন পরেও থাকতো তাইলে ঈমান এনেছো বলা দরকার হতো না, ঠিক না? শব্দগত অর্থটা বলে দিলাম, এটা অনেকেই খেয়াল করে না। আপনারা যারা সাধারণ মানুষ, এই শব্দে শব্দে অর্থ এটা আপনাদের জন্য এপ্রোপ্রিয়েট নয়, জরুরিও না। এটা যারা মাদ্রাসায় পড়ুয়া এটা তাদের জন্য লাগে, তবু যেহেতু তাফসির করছি তো সেই জন্য একটু অর্থটা, রিয়েল যে অর্থটা সেটা বলে দিলাম। হে ওই সকল লোকেরা যারা ঈমান এনেছে। কিন্তু যখনই এটাকে আমরা আমাদের ভাষায় রূপান্তরিত করব, বাংলা ভাষায় ব্যবহার করব, বাংলার সাথে মিলাবো, তখন আমি নিজেই এটা ব্যক্ত করার পর, বুঝিয়ে দেওয়ার পর, এইবার যখন ভাবধারায় অর্থ করব তখন অর্থ করব হে ওই সকল লোকেরা যারা ঈমান এনেছ। কারণ শব্দটা আমি বুঝছি, এইবার আমি যদি এনেছ বলি তাহলে কোনো সমস্যা নেই। আর যারা এই অর্থটা করে না বুঝে, সে তো অন্ধকারের মধ্যে অর্থটা করছে, বুঝেন নাই? আমি যদি বলি আল্লাহ সর্বত্র বিরাজমান, গুনাহ হবে না। আপনি যদি বলেন আল্লাহ সর্বত্র বিরাজমান, গুনাহ হবে। হ্যাঁ, এটা কি করলেন শেখ? বুঝেন নাই? আমি যে বলছি আল্লাহ সর্বত্র বিরাজমান, এটা আমি জেনে বুঝে বলছি। আল্লাহ সর্বত্র বিরাজমান, আল্লাহ এটা তার নিয়ন্ত্রণ, তার ক্ষমতা, তার ইলম, তার দর্শন, হ্যাঁ, ইত্তাকার দিয়ে আল্লাহ তার জাত সহ, তার সত্তা সহ আরশে আজিমের উপরে, কিন্তু পানির অতল গহ্বরে, গাছের কাণ্ডের মধ্যে, আমার অন্তরের ভিতরে, গভীর রজনীতে, জঙ্গলের গভীরে, জীব জন্তু, পোকা মাকড়, কুল কায়নাতের সৃষ্টি কিভাবে কি করে
সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন, দেখেন, নিয়ন্ত্রণ করেন, তার ডাকে সাড়া দেন। ঠিক না ঠিক? এই অর্থে আল্লাহ সর্বত্র বিরাজমান, এটা সহি। কিন্তু যারা এটা বলে আল্লাহ সর্বত্র বিরাজমান, আল্লাহ সবখানেই আছেন, এটা বলনেওয়ালা মানুষের সংখ্যা কম না বেশি? এইটাই বেশি। হ্যাঁ, এইটাই বেশি। তারা বিভিন্ন রকম দলিল দেয়, মান্না গুঞ্জাম দর জমিনো আছে মা লেকে গুঞ্জাম দর কলবে মোমেনা। আসমান জমিনে আমার জায়গা হয় না, আমার জায়গা হয় মুমিনের অন্তরে। যে কবি এটা হয়তো অন্য ব্যাখ্যায় বলেছেন এটা, অথবা তারা মনে করে যে ওহু মা আকুমাইনা মা কুনতুম, তোমরা যেখানেই থাকো না কেন আল্লাহ তোমাদের সাথে আছেন। তো এটার আগে পিছনের যেই অর্থ সেটা করে না। তো তুমি যে খালি এটি অর্থ করো, তাহলে আর রহমান ও আলাল আরশিস ইস্তাওয়া, সেটার অর্থ কি করবা? এই জন্য বলছি যে আমি যে বললাম আল্লাহ সর্বত্র বিরাজমান, আমি এটা জেনে বুঝে বলছি, অতএব আমারটা কি ঠিক। আর আপনি যখন এটা বললেন তখন না জেনে বলছেন, তখন আপনার এটা কি না ঠিক না। উদাহরণ দেওয়ার একটা, আপনি হ্যাঁ হ্যাঁ আচ্ছা, যাচ্ছি সেখানে। ধরেন শরীয়তের মাসালাগুলো এরকম হয়, ধরেন একজন গরিব মানুষ, তিনি একটা কুরবানি কিনলেন, এরপরে কোরবানি দেওয়ার আগে কোরবানিটা হারাই গেল। তাহলে হানাফি মাযহাবের উলামায়ে কেরাম বলবেন যে তাকে আরেকটা কিনা কোরবানি দিতে হবে। কোরবানি করা তার জন্য কি ওয়াজিব, কারণ তাদের মূলনীতি হলো তার উপর এটা ওয়াজিব ছিল না, কিন্তু তিনি এটা কিনার কারণে একটা কাজ শুরু করে দিয়েছেন, তো হ্যাঁ নফল আমল, এখন আর তার উপর ওয়াজিব হয়ে গেছে, ওয়াজিবটা আদায় হয় নাই। আর যাদের উপর কোরবানি করা ওয়াজিব, তিনি যখন কোরবানি দেওয়ার জন্য একটা প্রাণী কিনেছেন, তখন তার ওয়াজিবটা আদায় হয়ে গেছে। এখন যদি কোনো কারণে এটা মরে যায়, অথবা এটা হারিয়ে যায়, অথবা চুরি হয়ে যায়, তাহলে তার আর কোরবানি দিতে হবে না। তাহলে বড় লোকের লাগলো না, গরিবের লাগবে। মাসালা বুঝছেন? এটা ইলমি বিষয়। আরেকটা মাসালা বলি, আপনি কোনো একটা জায়গায় গেছেন, এইখানে কিবলা নির্ধারণ করতে পারছেন না, লোকজনও নাই জিজ্ঞেস করার মতো, তখন আপনি কি করলেন? আপনি তাহাররি করলেন। তাহাররি মানে চেষ্টা, সাধনা, বিবেক খাটানো। এটা করে আপনার সূর্যে তাকাইলেন, কোন দিক থেকে আসলেন, চোখ বন্ধ করলেন, চিন্তা করলেন, এরপরে বের করলেন, এই যে আমার দিকে দেখেন, একেবারে খারাপ পূর্ব যেটা, এটাকে আপনি পশ্চিম মনে করে পূর্ব দিকে ফিরে নামাজ পড়লেন। ধরেন সৌদি আরব থেকে পূর্বের কোনো কান্ট্রিতে, তাইলে আপনার কি কেবলা ঠিক হয়েছে? হয় নাই, কিন্তু আপনার নামাজ শুদ্ধ, কিন্তু আপনার নামাজ শুদ্ধ। আরেকজন এরকমই কেবলা তার চিনা নাই, জানা নাই, কেবলা তার চিনা নাই, জানা নাই, নামাজ পড়ার লোক এমনি দাঁড়ায় গেল, দূর চিনা নাই জানা নাই কার কাছে জিজ্ঞেস করছে, বাবার তর্ক নাই, সময় নাই, আল্লাহু আকবার, পশ্চিম দিকে ফিরে দাঁড়ায় গেছে। কোন দিকে ফিরে দাঁড়াইছে? কাবা কোন দিকে? পশ্চিম দিকে, ওই দিকে ফিরে নামাজ পড়ছে, কিন্তু তার নামাজ হবে না, তার নামাজ হবে না। কারণ কি? সে কি করে নাই? চিন্তা গবেষণা করে নাই। শরীয়তের বিষয়গুলো এরকম, এই জন্য জেনে বুঝে মানে জ্ঞানের ভিত্তিতে শরিয়ার গাইডলাইন অনুযায়ী কিছু হইলে সেটার বিধান একরকম, আর যদি অজ্ঞতার মাধ্যমে হয় তাহলে সেটার বিধান আরেক রকম। আসুন এবার অর্থ করি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ইমানদারগণ, ও ইমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, কুতিবা লিখে দেওয়া হয়েছে, কুতিবা লিখে দেওয়া হয়েছে, আলাইকুম তোমাদের উপর, সিয়াম তোমাদের উপর রোজা লিখে দেওয়া হয়েছে। কুতিবা পেসিভ ভয়েস, কুতিবা, কুতিবার একটিভ হইল কাতাবা। হ্যাঁ, যেমন আল্লাহ অন্যত বললেন কাতাবাল্লাহু লাআগলিবান্না আনা ওয়া রুসুলি, আল্লাহ এটা চূড়ান্ত ফয়সালা করেছেন যে বিজয় আমার এবং আমার রসুলদের। ঠিক আছে, এটা আল্লাহ লিখে দিয়েছেন। যেহেতু বিজয়ে মানুষ কি হয়? খুশি হয়, সেই জন্য আল্লাহ এটা বিষয়টা তার দিকে নিয়েছেন। কাতাবাল্লাহু, কাতাবাল্লাহু।
আর যেহেতু রোজা কষ্টের, বান্দার কষ্ট হবে, সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বলতে পারতেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কাতাবতু আলাইকুমুস সিয়াম, হে ঈমানদাররা আমি আল্লাহ নিজে তোমাদের উপর রোজা ফরজ করেছি। তাহলে এটা বেশি জোরালো হইতো না? তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, এর চাইতে বেশি জোরালো কি এটা নয় যে আমি আল্লাহ তোমাদের উপর রোজা ফরজ করেছি? আল্লাহ সেটা বলেন নাই। কেন বলেন নাই? এই জন্য বলেন নাই যাতে ওই যে বান্দার যেটা কষ্ট হবে সেই জিনিসটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি অ্যাক্টিভ দিয়ে বলতে চাচ্ছেন না, এটা একটু ঘুরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্যাসিভ দিয়ে বললেন। কামা যেমন কুতিবা রোজা ফরজ করা হয়েছিল, লিখে দেওয়া হয়েছিল, আলাল্লাযীনা ওই সকল লোকদের উপর যারা মিন ক্বাবলিকুম তোমাদের পূর্বে ছিল, টার্গেট লাআল্লাকুম তাত্তাকুন যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। এই হলো আয়াতের অর্থ। এই আয়াতের উপরে একটু বিশ্লেষণ করব। প্রথমেই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই যে একটা সম্বোধন, ইংরেজিতে বলে অ্যাড্রেস, আরবিতে বলে খেতাব, এটা হলো ভালোবাসার সম্বোধন। দেখি সে সম্বোধন ভালোবাসার সম্বোধন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে একটা সম্বোধন করেন নাই, বিভিন্ন রকম সম্বোধন করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হলো সর্বোচ্চ ভালোবাসার। আমার দলীয় লোকেরা, ওই সকল লোকেরা আমি যাদেরকে ফেইবার করেছি, আমি যাদেরকে নেয়ামত দিয়েছি, আমি নিজে যাদেরকে গাইড করেছি, আমি যাদেরকে ইমানদার বানিয়েছি। লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম আন হাদাকুম লিল ঈমান। ক্রেডিট দেখায়ও না, তুমি ঈমান আনো নাই, আল্লাহ তোমার ঈমান আনাইছে। ঠিক না? রবীন্দ্রনাথের ব্রেন আপনার সাথে কম ছিল? হ্যাঁ। তারপরে ওই যে ঈশ্বরচন্দ্র বিদ্যানদী, হ্যাঁ, তার জ্ঞান কি আমার আপনার সাথে ব্রেন কি কম ছিল? পায় নাই, হেদায়েত পায় নাই। আমরা হেদায়েত পেয়েছি ব্রেনের কারণে না, কার দয়ায়? আল্লাহর দয়ায়। আবু জাহালের ব্রেন কম ছিল? এত বুদ্ধি ছিল লোকজন, আরব জাহানের লোকজন তাকে পণ্ডিত মশাই নাম দিছিল, পণ্ডিত মশাই। আবুল হাকাম পণ্ডিত মশাই নাম দিছিল, কি তার পাণ্ডিত্য গেল কোথায়? পাণ্ডিত্যে কোনো লাভ হয় নাই। তাহলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এটা এমন একটা সম্বোধন, যেই সম্বোধনের মধ্যেই মধুমাখা সম্বোধন। কি সম্বোধন? মধুমাখা, ভালোবাসা মিশ্রিত। কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, লিখে দেওয়া হয়েছে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন কামা, যেমন ফরজ করা হয়েছিল। কামা, এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কামা বললেন যেমন, এখন এইখানে এটাকে আরবিতে বলা হয় তাসবিহ অথবা উপমা দেওয়া। উপমাটা কিসের সাথে দিয়েছেন? মুফাসসিরিনে কেরাম এখানে উল্লেখ করেছেন, এখানে উপমা দেওয়া হয়েছে তিনটা জিনিসের সাথে। এখানে উপমা দেওয়া হয়েছে তিনটা জিনিসের সাথে। একটা হলো কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, মানে যেমন ফরজ করা হয়েছিল তাদের উপরে, তেমনই ফরজ করা হয়েছে ফরজের দিক থেকে। তাদের উপরেও ফরজ ছিল, তোমাদের উপরেও ফরজ, এটা হলো একটা দিক। আরেকটা হলো রোজার দিক থেকে, কুতিবা আলাইকুমুস সিয়াম, মানে তোমাদের উপর সিয়াম লিখে দেওয়া হয়েছে, যেমন তাদের উপর সিয়াম লেখা দেওয়া হয়েছিল। সিয়ামটাকে তুলনা করেছেন, তোমাদের উপরেও সিয়াম দেওয়া হলো, তাদের উপরেও কী দেওয়া হয়েছিল? সিয়াম। আর আগেরটা ছিল ফরজ করার দিক থেকে। 3 নম্বর যেটা, সেটা হলো সিফাত, বৈশিষ্ট্যের দিক থেকে। সেটা হলো বৈশিষ্ট্যের দিক থেকে, সেটা হলো তাদের সিয়াম কীরকম ছিল? সেটা হলো আল ইমসাক আনিল আকলি ওয়াশ শুরবি ওয়াল জিমাই ওয়াল মাহজুরাতি ওয়াল মুহাররামাত মিন তুলুইল ফজরি ইলা গুরুবিশ শামস। সেটা হলো হারাম বস্তু, এনজয়, পানাহার, তারপরে হলো যৌনতা ইত্যাকার বিষয় থেকে আল্লাহ সন্তুষ্টির জন্য সুবে সাদেক থেকে বেলা ডুবা পর্যন্ত দূরে থাকা। তাদের জন্য এরকম বিধান ছিল, তোমাদের জন্য এরকম বিধান। নতুবা তাদের উপর যেরকম সিয়াম ছিল আমাদের উপর হুবহু ওরকম সিয়াম দেওয়া হয় নাই। অনেক কিছু পার্থক্য আছে তাদের বিধান এবং আমাদের বিধানের সাথে।
তাইলে আমরা এখানে আলোচনা করলাম কি, যে তিনটা দিক থেকে উপমা দেওয়া হয়েছিল, মানে উপমা দেওয়া হয়েছে। একটা হলো ফরজের দিক থেকে, আর একটা হলো সিয়াম লিখে দেওয়ার ভিত্তিতে, আরেকটা হলো এখানকার বৈশিষ্ট্যের ভিত্তিতে। আচ্ছা, নতুবা তাদের সিয়াম এবং আমাদের সিয়ামের মাঝখানে কি আছে? পার্থক্য আছে। পার্থক্যের একটা পার্থক্য হলো তাদের সিয়াম ছিল আমাদের সিয়াম থেকে একটু ব্যতিক্রম। না, অন্য আরো দেখাচ্ছি, একটা হাদিস বের করে নেই। এই যে শোনেন, হাদিসটা পাইছি অবশেষে খুঁজে। আখরাজাল বুখারী ফি তারিখিহি ওয়াত তাবরানী আন দাগফাল ইবনে হানজালাহ আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের সিয়াম এবং তাদের সিয়ামের সব দিক দিয়ে উদাহরণ দেওয়া হয় নাই। হ্যাঁ, আমাদের সিয়াম তাদের সিয়ামের চাইতে বিভিন্ন দিক থেকে আলাদা, এবং আমাদের বিধানটা হলো অনেক সহজ, মর্যাদাও বেশি, ফজিলতও বেশি। আর তাদেরটা কঠিনও ছিল, আবার আমাদের চাইতে মর্যাদা কম ছিল। কারণ হলো আমরা ভিআইপি উম্মত। আমরা কি ভিআইপি উম্মত। তাদের অনেক বিধান কঠিন ছিল। তওবা মানে গলা দাও, জাকাত মানে 4 ভাগের 1 ভাগ দিবা। সিয়াম কীরকম ছিল? তাদের সিয়াম ছিল, নবীজি যেমন হাদিসে বলছেন, আল ফাসলুমা বাইনা সিয়ামিনা ওয়া সিয়ামিহিম অথবা সিয়ামিল ইয়াহুদ আকালাতুস সাহুর। আমাদের এবং তাদের সিয়ামের মধ্যে বড় একটা পার্থক্য হলো সাহারি খাওয়া। তাদের কেউ যখন রাতে ঘুমিয়ে যেত তখন থেকে তাদের রোজা শুরু হয়ে যেত। ঘুমিয়ে যেত কেন? সারা দিন কাজ করতে হইতো, ক্লান্ত শরীর। আমার আপনার ঘুম আসে না কেন? কোনো কাজকর্ম নাই, শারীরিক ফিজিক্যাল কোনো ওয়ার্ক নাই। সারাদিন লাঙ্গল চাষ করেন, রুয়া লাগান, মাটির কাজ করেন, তারপরে হলো চারা লাগান, গাছ কাটেন, গরু খাওয়ান, তারপর দৌড়াদৌড়ি করেন, সাঁতার দেন, এরপর এসে শুয়ে দেখেন ঘুম কারে কয়, ঠিক না? তো সারাদিন রোজা রেখা কাজ করতো, এরপরে ইফতার করার পরে শরীর আরও কী হয়ে যায়? টায়ার্ড হয়ে যায়। কত কষ্ট করে এশার নামাজটা পড়ার পরে তারপর ঘুম লাগে কেন? কারণ হলো আগেকার দিনের মানুষের অভ্যাস এটা ছিল না যে ফজর করে আমরা লম্বা একটা ঘুম দেব। ফজর পর থেকে মানুষ কি কোথায় চলে যেত? কাজে। তো যখন তারা ঘুমিয়ে যেত, ঘুমাইলেই তাদের রোজা কী হয়ে যেত? শুরু হয়ে যেত। এখন ধরেন কোনো মানুষ রাত 9টায় ঘুমায় পড়ছে, এখন তার ঘুম ভাঙছে রাত্র 3টায়, খাইতে পারবে না, তার আর খাওয়ার সুযোগ নাই। তাহলে তার রোজা শুরু হলো কখন থেকে?
রাত্র 9টায় যে ঘুমায় গেছে 9টা থেকে শুরু হইল, পরের দিন বেলা যদি 7টায় ডুবে তাহলে 7টা পর্যন্ত তার কি রাখতে হবে? রোজা রাখতে হবে। আর আমরা কি করি? খাওয়া দাওয়া করে ঘুমাইলাম, একটু দেরিতে ঘুমাইলাম, রমাদানে আমরা আর একটু দেরিতে ঘুমাই, 12টা 1টার দিকে এই একটু গড়াগড়ি করে ওইটা সাহারি খাই। এরপর ফজর করে যে ঘুমট দিব, যে এই ঘুমের মার্কা কি মার্কা জানোয়ার মার্কা ঘুম দেয়, আল্লাহ মাফ করুক আমাদেরকে। আর আর আমাদের অবস্থা হইলো যে এমনিই না চুই না বলি, আবার করছে কি ডুলে বাড়ি। হুজুরের যে কথা, রোজা সারাই আর ফজরের পরে লম্বা ঘুম দেই, আর এখন তো সাহারি খেয়েছি, রাত্রে সজাগ ছিলাম, ঠিক না? তাইলে আমাদের আর তাদের সিয়ামের মাঝখানে বড় একটা পার্থক্য হলো সাহারির মধ্যে, ঠিক আছে? একটা পার্থক্য। 2 নম্বর পার্থক্য যেটা এতক্ষণ পর্যন্ত তালাশ করে পাইলাম, মানে খুব লম্বা তো, আর পেজ তো কিতাবের পেজ না, হ্যাঁ। তা এইখানে ইমাম বুখারী তার তারিখের মধ্যে এবং তবরানি বর্ণনা করছেন, দাগফাল বিন হানজালা থেকে নবী করিম বর্ণনা করা হয়েছে, কানা আলান নাসারা সাওমু শাহরি রমাদান, খ্রিস্টানদের উপর রমাদান মাস রোজা ফরজ ছিল। ফামারিদা মালিকুহুম, তখন একবার তাদের বাদশাহ, এটা হলো ইয়ার রেওয়ায়াত, এটা আমি যেটা দেখাচ্ছি এটা তাফসিরে ফতুল কাদির থেকে, আর আজকে এটা স্টাডি করতে গিয়া তাফসিরে কুরতুবিতে সেখানে দেখছি যে তাদের একজন আলেম, তাদের একজন পাদ্রী অসুস্থ হইল, তখন মান্যত করলো যে এই পাদ্রী এত বড় আলেম, সে যদি সুস্থ হয় তাইলে আমরা 10 দিন বাড়াইয়া রোজা রাখবো, 10 দিন বাড়াইয়া রোজা রাখবো। আর এইখানের বর্ণনায় হলো যে আমাদের বাদশাহ, এত ভালো বাদশাহ অসুস্থ হয়ে গেছে, সে তার যদি আল্লাহ সুস্থতা দান করে তাহলে আমরা বাড়াইয়া কয়দিন রোজা রাখবো? আর 10 দিন। তাহলে তাদের রোজা হলো 40 দিন। কয়দিন? লাইন শাফাহুল্লাহু লা ইয়াজিদান্না আশরান সুম্মা কানা আখার ফাআকালা লাহমান ফাউজিআ ফুহু। হ্যাঁ, এরপরে আরেক বাদশাহ অথবা আরেক পাদ্রী, তারা 40 দিন রাখতেছে, আবার অসুস্থ হয়েছে, তখন তারা মান্যত করলো লাইন শাফাহুল্লাহু লা ইয়াজিদান্না সাবআতান, যদি আল্লাহ সুস্থতা দেয় তাহলে তারা আরও 7 দিন বাড়ায় রোজা রাখবে। তাহলে কত হইল? 47 দিন। সুম্মা কানা আলাইহিম মালিকুন আখার ফাকালা মা নাদাউ মিন হাযিহি সালাসা আল আইয়ামি শাইআন আন নুতিম্মাহা ওয়া নাজআলা সাওমানা ফির রাবি' ফাফআলা ফাসারাত 50 ইয়াওমান। আচ্ছা, তখন আবার আরেক বাদশাহ অথবা পাদ্রী অসুস্থ হলো, তখন তারা মান্যত করলো যে আল্লাহ যদি তারা সুস্থতা দেয় তাইলে এই যে আমাদের 3 দিনের গ্যাপ আছে, কয় দিনের? 3 দিনের গ্যাপ, 47 দিন আর 3 দিন হলে কয় দিন হয়? 50 দিন। আমরা 50 দিন রোজা রাখবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন তার সুস্থ করে দিলেন। আর বিধান হইল, আমাদের বিধানেও কেউ যদি কোনো মান্যত করে, তার মান্যত যদি পূরণ হয় তাহলে সেই মান্যত, যেটার জন্য মান্যত করছে তার আশা যদি পূরণ হয় তাহলে মান্যত পূরণ করা ওয়াজিব, মান্যত পূরণ করা ওয়াজিব। তাহলে ফলে আল্লাহ তাদেরকে রোজা দিয়েছিলেন 30 দিনের, কিন্তু তারা মান্যত করে বিভিন্নভাবে তাদের উপর রোজা চাপায় নিয়েছে কত দিনের? 50 দিনের। তাইলে তারা 50 দিন রোজা রাখতো। এখন এই 50 দিন রোজা রাখতে গিয়ে দেখে যে গরমের সিজনে একটা নাবিশ্বাস অবস্থা হয়ে যাচ্ছে, তখন তারা বলল যে এই গরমের দিনে 50 দিন রোজা রাখা আমাদের পক্ষে কি নয়, সম্ভব নয়। তাহলে আমরা একটা কাজ করি, সেটি হলো রবিরে কি বলে? বসন্ত, না? বসন্তকালে আমরা বসন্তকালে কি করব? 50 দিন রোজা রাখবো। শরীয়ত তো তারা আমাদের মতো তো এত দুর্বল না, তারা তাদের মতো করে তাদের কিতাবকে কাটছাট করতে পারতো, কিছু ঢুকাইতে পারতো, কিছু বের করতে পারতো, আগায়ও নিত পিছায়ও নিত। তখন তারা এইভাবে রোজা রাখা শুরু করলো। তাহলে এখানে 2টা দিক থেকে আমাদের রোজার সাথে তাদের রোজার পার্থক্য আমরা দেখতে পাচ্ছি। একটা হলো ডিউরেশনের দিক থেকে, ডিউরেশন ছিল 50 ডেজ, আর আমাদেরটা হলো হয়তো 29 না হয় 30। আর একটা হলো সাহারির দিক থেকে, আরেকটা সাহারির দিক থেকে। আরও একটা পার্থক্য অনেকে উল্লেখ করেছেন, সেটা হলো যে ইন্নী নাযারতুল রহমানি সৌমা ফালান উকাল্লিমাল ইয়াউমা ইনসিয়া। মারিয়াম আলাইহিস সালাম যেরকম বনী ইসরাঈলের, তো তিনি বললেন যে আমি আল্লাহর জন্য রোজা রাখছি, ফলে আজকে সারাদিন কারোর সাথে কথা বলতে পারবো না। তো এই যে রোজা যেটা, এটার মানে মশহুর অথবা রাজেহ যে অর্থটা, সেটা হলো
কথা না বলার মান্যত করা সারাদিন, কথা না বলে চুপ থাকা, যেটা এইটার নামও সৌম। আসসমতু আনিল কালামি সৌমুন, আসসমতু আনিল কালামি সৌমুন, কথা না বলে চুপ থাকা, পানাহার থেকে বিরত থাকা যেরকম সৌম, কথা বলা থেকে বিরত থাকা এটাও কি সৌম। মারিয়াম আলাইহিস সালাম মান্নত করছিলেন যে আমি আল্লাহর জন্য মান্নত করলাম পুরো একদিন আমি কথা বলবো না, ওই শরীয়তে হয়তো এই মান্নত জায়েজ ছিল, হ্যাঁ এটা একটা। আর বাকিরা ব্যাখ্যা করছেন যে তখনকার শরীয়তে কেউ যদি রোজা মান্নত করতো তাহলে সে আর কথা বলতে পারতো না। তাহলে এইটা যদি দেখি তাহলে আমাদের জন্য তো সারাদিন কথা বলা জায়েজ, আর তাদের জন্য কথা বলা কি ছিল না, জায়েজ ছিল না। তা কথা না বলে থাকা, বাগ্মী মানুষ কথা না বলে থাকে কি পরিমাণ কষ্টের। আমাদের কাউকে যদি বলা হয় যে সাহারি খাইয়া রোজা রাখবা, সারাদিন কথা কইতে পারবা না, একটা সুরত। দ্বিতীয় সুরত হলো সাহারি না খাইয়া রোজা রাখবা কিন্তু সারাদিন কথা কইতে পারবা, কোনটা নিবা? তাইলে মানুষ বলবে যে সাহারি না খাই রোজা রাখি কিন্তু কথা বলা লাগবে, সারাদিন কথা না বলে থাকতে পারবো না। তাহলে তিনটা পার্থক্য দেখাইলাম। অতএব আল্লাহ যে বললেন এখানে কামা কুতিবা, তোমাদের পূর্ববর্তীদের উপর যেমন ফরজ করা হয়েছিল হুবহু ওই রকম ফরজ আল্লাহ আমাদেরকে দেন নাই, আমাদের উপর ফরজ দিয়েছেন আমাদের আঙ্গিকে। যেমন দাদা বাজারে একটা বোঝা নিয়ে যাচ্ছে, দাদা নিচ্ছে মাথার উপরে কি বলে 5-12 কেজি, হ্যাঁ মাথায় নিচ্ছে। এখন নাতির মাথায় কি দিবে? নাতির মাথায় ছোট্ট একটা লাউ, তার নাতির গার শক্ত না, এইটাই তার জন্য বোঝা। আমরা দুর্বল উম্মত, হ্যাঁ দুর্বল উম্মত। তা নাতি যেইটুকুন নিছে এরপরে বাজারে গিয়া দাদা তার মাথার থেকে নামাই এবার গার টাইন নেটে করে, আমার দাদা শেষ হয়ে গেছে রে, কি কষ্ট, তাড়াতাড়ি জিলাপি কিনে দে রে, চকলেট কই। হ্যাঁ, তা আমরা যে অল্প একটু করি এতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক খুশি। খুশি হয়ে কাছে কি ফজিলত, একদিন রোজা রাখছো 70 খরিফ দূরে সরাই দেব তোমার চেহারা জাহান্নাম থেকে, সুবহানাল্লাহ। হ্যাঁ, আর কি আরো কত ধরনের ফজিলত, যে রোজা রাখলে তোমার জন্য জান্নাতের একটা দরজা খুলে দেওয়া হবে, তার নাম হলো রাইয়ান, ঠিক না? অনেক রকম ফজিলত এটা আমাদের জন্য। আর রোজার মাঝখানে এমন একটা রাত্র দেওয়া হইলো যার ফজিলত 83 মাসে 83 বছরের চেয়েও বেশি। এই ফজিলত তো বনী ইসরাইলকে দেওয়া হয় নাই। অতএব এটা কিসের জন্য তখন আলোচনা করলাম যে কামা কুতিবা, আল্লাহ বললেন তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে, যেমন ফরজ করেছিল তাদের উপরে যত দিক দিয়ে যত টাইট দেওয়া হয়েছিল আমাদের উপর অত দিক দিয়ে ওই টাইট দেওয়া হয় নাই। জাস্ট এটা তাদের উপর সিয়াম ফরজ করা হয়েছিল, তাদের উপর ফরজ করা হয়েছিল, আমাদের উপরও ফরজ করা হয়েছে, এটা একটা। এর মানে হলো যে তুমি মনে করো না যে খালি তোমার উপরেই ফরজ, আগে যারা ছিল তাদের উপরেও কি ফরজ ছিল, ফলে তুমি পারবা। এমন না যে কঠিন বিধানটা আমাদের ফরজ করা হলো আর না খালি তোমার উপরে না, এর আগেও ফরজ করা হয়েছে, এটা একটা। 2 নম্বর হলো রোজার দিক থেকে তাদের উপরে ফরজ ছিল রোজা, তোমার উপরেও ফরজ করা হয়েছে কি রোজা, এটা একটা। 3 নম্বর ব্যাখ্যাটা হলো সেটা হলো রোজার কোয়ালিটি, রোজার কি কোয়ালিটি, সেটা কীরকম? তাদের রোজা ছিল সুবে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার যৌন সম্ভোগ থেকে বিরত থাকা। তোমাদের রোজা তো বিধান এটা পানাহার যৌন সম্ভোগ থেকে বিরত থাকা, ডিউরেশন হলো সুবে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত। আর বাকি অন্যান্য বহু দিক দিয়ে তাদের সাথে বেমিল। টার্গেট কি? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। এইখানেই মাহাত্ম্য, এইখানেই কি মাহাত্ম্য। আল্লাহ কঠিন কাজ দিছেন কিন্তু পুরস্কার দিছেন বড়। কেউ যদি মুত্তাকি হইতে পারে তাইলে তার দুনিয়াও সুন্দর, তার আখিরাতও সুন্দর। 1 নম্বর ফজিলত উইদ্দাত লিল মুত্তাকিন, জান্নাত মুত্তাকিদের জন্য রেডি করা, জান্নাত মুত্তাকিদের জন্য। 2 নম্বর ফজিলত কি? মুত্তাকি হলে সে আল্লাহর ওলি, মুত্তাকি হলে সে আল্লাহর ওলি। আর আল্লাহর ওলি হলে কোনো ভয় এবং দুশ্চিন্তা নাই। আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। অতএব বিধানটা কঠিন কিন্তু এর যে পুরস্কার, সেই পুরস্কারটা অনেক বড়। আইয়াম মাদুদাত, নির্দিষ্ট কিছুদিন। আইয়ামান, আইয়াম ইয়াউমুনের বহুবচন, মাদুদ আদ্দা ইয়াউদ্দু, গণনা করা যায়। নবীজি নিজে গণনা করে দেখাইছেন এরকম। এই যে দেখেন বলছেন আশ-শাহরু ইনদানা হাকাযা, আরেকবার দেখাইছেন
এইভাবে নবীজি দেখালেন। প্রথম দেখালেন 3 বার 30, এর পরের বার দেখালেন কত 29। মানে আমাদের কাছে 28ও নাই 31ও নাই। আরবি মানুষগুলো এরকম, একটা না দুইটা 29 হইতে পারে, পরেরটা পরে দুইটা 30 হইতে পারে, একটা 29 আর একটা 31, আর একটা 30, হ্যাঁ দুইটা 30 পরে একটা 29, এরপর আবার এরকম উল্টাপাল্টা করে হবে। হ্যাঁ, এটা হলো আইয়াম মাদুদাত, নির্দিষ্ট কিছু দিন যেটা আঙ্গুলে গণনা করা যায়, এমন না যে সারা বছর রোজা রাখা লাগবে। ওলামায়ে কেরামের তাফসীর মধ্যে উল্লেখ করেছেন যে সিয়ামের মারাহেল অথবা সিয়াম ফরজের যে স্টেজ, এটা 3টা। যেমন সলাতের ক্ষেত্রেও তারা উল্লেখ করেছেন এর স্টেজ হইল 3টা। তো সিয়ামের যে স্টেজ 3টা সেটা হলো, এই দেখেন, আম্মা আহওয়ালুস সিয়াম ফাইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদিমাল মদিনা, নবী যখন মদিনায় আসলেন, ফাজা আলা ইয়াসুম মিন কুল্লি শাহরিন সালাসাত আইয়াম, নবীজি শুরুতে প্রতি মাসে 3 দিন রোজা রাখতেন, এটা তিনি ওয়াজিব মনে করে রাখতেন, এটা তিনি ওয়াজিব। এটা হলো একটা স্তর। 2 নম্বর, আশুরার রোজা ফরজ ছিল, আশুরার রোজা ফরজ ছিল, এটা দ্বিতীয় পর্যায়ে। 3 নম্বর, আয়াতুস সিয়াম নাজিল হওয়ার পর থেকে ওই প্রতি মাসের 3 দিন আর আশুরার রোজা যেটা, সেগুলি মুস্তাহাব হয়ে গেছে। এইবার রমাদানের রোজা কী হয়েছে, ওয়াজিব ফরজ হয়েছে। এই 3টা মারহালায় সিয়াম ফরজ করা হয়েছে। আইয়াম মাদুদাত, ফামান কানা মিনকুম মারিদান, তোমাদের মধ্যে যে কোনো ব্যক্তি হবে অসুস্থ, আও আলা সাফারিন, অথবা সে থাকবে সফরে, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, তাহলে সমপরিমাণ দিন অন্য সময় সে রোজা রাখবে। মানে কেউ যে অসুস্থ হলে সফরে থাকলেই তার এই সমপরিমাণ দিন রোজা রাখতে হবে, তারপর জুলুম হয়ে গেল না? ধরেন আমি সুস্থ, হ্যাঁ, এখন আমি রমাদানের রোজা রাখলাম, আমার কি এই রমাদানের রোজাগুলো আবার রাখা লাগবে? তাহলে কোনো ব্যক্তি যদি অসুস্থ হয় তাহলে কি তার আবার রোজা রাখা লাগবে? হ্যাঁ, অথবা ধরেন আমি মুকিম অবস্থায়, আমি মুকিম নিজের বাড়িতে থাকলাম, রোজা রাখলাম, আর আমাদের ইমাম সাহেব রমাদানের সফরে ছিলেন। এখন আল্লাহ এখানে বলছেন যদি সফরে থাকে তাইলে রমাদানের সমপরিমাণ দিন তারপরে রোজা রাখতে হবে, তাইলে কি ওনার আবার রোজা রাখা লাগবে? এইখানে কোরআনে একটু হজফ করা হয়েছে, মানে কোরআনে সংক্ষিপ্ত করানো হয়েছে। কেউ যদি অসুস্থতার কারণে অথবা সফরের কারণে রোজা ভাঙ্গে, যদি কি করে রোজা ভাঙ্গে, তাহলে যেই কয়টা রোজা ভাঙলো ওই কয়টা রোজা পরবর্তীতে রাখতে হবে। আর যদি রোজা না ভাঙে তাহলে রাখা লাগবে না। একজন সফরে গেছে, এখন উনি যদি রোজা রাইখে ফেলে তাইলে তার কাজা করা লাগবে। সফরে রোজা রাখবে নাকি রাখবে না, এইখানে দেখার বিষয় হলো যে এটা তার অবস্থা বুঝে। নবীজির একটা হাদিস হলো লাইসা মিনাল বিররি আসিয়ামু ফিস সফর, সফর অবস্থায় রোজা রাখা এটা বেশি সবের কাজ না। মানে একজনের সফরে অনেক কষ্ট হচ্ছে, তারপর সে মারাত্মক কষ্ট করে সফর রোজা রাখতেছে, এইটা ইসলাম এটা চায় না। কারণ সিয়ামের আয়াতের পরে আল্লাহ বলছেন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা, আল্লাহ তোমাদের জন্য সহজ চান, কঠিন চান না। তাহলে আল্লাহ যদি সহজ দেয়, সুযোগ দেয়, বান্দার উচিত সেই সুযোগটা কি করা, গ্রহণ করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখনই 2টা বিধানের মধ্যে ইখতিয়ার দিয়েছেন, একটা কঠিন আর একটা সহজ, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনটা ইখতিয়ার করছেন? যেটা সহজ। আমরা কিন্তু আমাদের দেশের প্রেক্ষাপটে, বিশেষ করে আমাদের দেশের বুজুর্গানে দিন ওলামা, তারা অনেক সময় মনে করে যে যত কঠিন করা যায়, যত কষ্ট করা যায় ততই মনে হয় সব বেশি। না, এটা না, কষ্টের মধ্যে কি না সব বেশি না। আল্লাহ বান্দারে কষ্ট দিতে, তবে যেখানে কষ্ট আছে সেটা ছেড়ে দেওয়া যাবে না, সেটা কষ্ট হলেও করা লাগবে, সেটার জন্য সব বেশি পাওয়া যাবে। তাহলে অর্থ হলো কোনো ব্যক্তি যদি অসুস্থ হয় অথবা যদি কেউ সফরে থাকে, তাহলে এর কারণে সে যদি রোজা ভাঙ্গে তাহলে সে অন্য সব রোজা রাখবে। এবার আসেন মারিদ নিয়ে কথা বলি। অসুস্থ মানুষ 2 রকম হয়। একটা অসুস্থ হইলো এরকম যে এই অসুস্থতার সাথে তার জন্য রোজা রাখা অসম্ভব, সে পারবেই না। তাহলে এই ধরনের ব্যক্তি যদি হয় তাহলে ইসলামের বিধান হলো তার জন্য রোজা ভাঙ্গা ওয়াজিব, তার জন্য রোজা ভাঙ্গা ওয়াজিব। কারণ লা দরারা ওয়ালা দিরারা ফিল ইসলাম, মা জাআলা আলাইকুম ফিদ দীনি মিন হারাজ, মানুষের ক্ষতি হয় এমন বিধান আল্লাহ মানুষের উপরে কি
চাপান না, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আরেকটা অসুস্থতা আছে যেটার সাথে তার কি হয়, একটু কষ্ট হয়, তার কি হয়, একটু কষ্ট হয়। তা যদি এমন কষ্ট হয় যে একটু ঠান্ডা লাগছে অথবা একটু মাথা ধরছে, তাইলে একটা বিষয়। আরেকটা হলো তার অনেক কষ্ট হয়, জ্বর বাইরে যাওয়ার অথবা একটু ক্ষতি হওয়ার, রোগ বেড়ে যাওয়ার অথবা প্রচণ্ড দুর্বল হয়ে যাওয়ার সম্ভাবনা হয়, সেটা হলো আরেক বেদি। তেমন অবস্থায় এই জনের যদি হয়, তাইলে তার যেটাতে কষ্ট করে সে পারবে, এইখানে তার জন্য রুখসত দেওয়া হয়েছে। সে চাইলে এই কষ্ট করে যদি রোজা রাখে তাহলে তার আদায় হয়ে যাবে। আর যদি সে রোজা ভাঙে তাহলে তার কোনো অসুবিধা নাই, তাহলে সে রোজা ভাঙতে পারবে। এই অসুস্থতা নিয়ে উলামায়ে কেরামগণ বহুত ব্যাখ্যা করেছেন। একজন ব্যাখ্যা করেছেন যে যেই বিষয়ের উপরে এইটার এতলাক আসে, ব্যবহার হয়েছে, সে অসুস্থ, সে কি অসুস্থ। ইবনে সিরিনের একটা বক্তব্য নিয়ে আসা হয়েছে, সেটা হলো যে একবার রোজার মাসে একজন গেলেন, গিয়া দেখেন রোজার মাসে উনি খাচ্ছেন। হ্যাঁ, রোজার মাসে উনি খাচ্ছেন। পরে তাকে জিজ্ঞাসা করলেন যে আপনি রোজার মাসে খাচ্ছেন? তখন সে বলে যে আমি আঙ্গুলের মধ্যে ব্যথা পাইছি, আমি আঙ্গুলে কি ব্যথা পাইছি। অর্থাৎ ওই যে ব্যথা পাইছে যে এটা একটা অসুস্থতা। হ্যাঁ, যদি এরকম ব্যবহার আসে, এইগুলির উপরে আমল করতে হবে জরুরি, সেটা বলছি না। মানে কেউ বলছেন যে কোনো বিষয়ে যদি ধরেন একজনের ঠান্ডা লাগছে প্রচণ্ড, নাক দিয়ে পানি পড়তেছে, আমার জিজ্ঞাসা করলে কি অসুস্থ, অসুস্থ কয় না নাকি? চোখ উঠছে তাহলে কি, দাঁত ব্যথা করতেছে তাহলে কি, মাথা ধরছে, গায়ে জ্বর, এগুলি কি, পেট নামাচ্ছে, এটা কি অসুস্থ। যে কোনো অসুস্থ হইলে কেউ যদি এরকম অসুস্থ হয় তাহলে সে চাইলে রোজা ভাঙতে পারবে, গুনাহ হবে না। ফাইদ্দাতু মিন আইয়ামিন উখার, অন্য সময় করবে। আচ্ছা, এটা হলো সফরের ক্ষেত্রে, এটা সফরের ক্ষেত্রে। আর সফরের মাসালা কি, সফর কত দূর পর্যন্ত, সফর নিয়ে বিভিন্ন রকম বক্তব্য রয়েছে। প্রসিদ্ধ দুটো মত বলতেছি। একটা মত হইল মাসিরাতু সালাসাতে আইয়াম, মাসিরাতু সালাসাতে আইয়াম, 3 দিনে সাধারণ পায়ে হেঁটে 3 দিন চলার পথ যেই পরিমাণ ওইটা, তো সেটার পরিমাণ হয় 48 মাইল। 48 আগের মাপে একদিনে 16 মাইল, একদিনে 16 মাইল। তো সেই হিসাবে ওটা আধুনিক মাপে হলো 76 কিলোমিটার। তো কোনো ব্যক্তি যদি তার নিজ অবস্থান থেকে, যেখানে সে স্থায়ী বা তার নিজস্ব সে মুকিম, তার আসল বাড়ি, অথবা সে যেখানে থাকে, যেমন আপনার বাড়ি হলো নওগাঁ কিন্তু আপনি উত্তরায় এখানে থাকেন, এখন এইখান থেকে আপনি যদি 76 কিলোমিটার দূরে যাওয়ার জন্য, সফর করার জন্য বের হন, সেইখানে পৌঁছান বা না পৌঁছান, বাড়ির থেকে বের হওয়ার পরে আপনি কি মুসাফির। তাহলে একটা হলো দূরত্ব বিবেচনা করে, দূরত্ব বিবেচনা করে, এবং সেই দূরত্বটা হইতে হবে 48 মাইল। এর চেয়ে কমে যদি কোথাও যায়, অথবা ঢাকা থেকে কেউ যদি নরসিংদী যায়, হ্যাঁ, তাহলে নরসিংদী যাওয়ার পথেও না, নরসিংদী যাওয়ার পরেও না, সে মুসাফির হবে না। কারণ নরসিংদী হইল গুলিস্তান থেকে 58 কিলোমিটার, হ্যাঁ 52 কিলোমিটার, তাইলে সে মুসাফির হবে না। আচ্ছা, দ্বিতীয় মতটা হলো কেউ যদি এক শহর থেকে আরেক শহরে যায় তাহলে সে মুসাফির। এক শহর থেকে আরেক শহরে, ধরেন কেউ ঢাকা থেকে গাজীপুর গেল, ঢাকা থেকে গাজীপুর গেল 45 কিলোমিটার, হ্যাঁ, অথবা 42, এরকম শহর। হ্যাঁ, এক শহর থেকে আরেক শহরে গেছে, তা ফলে সে কী করতে পারবে, এইটুকুন দূরত্বে গেলে সে সফর। ওলামায়ে কেরামের আরও মতামত আছে অনেক। সেটা হলো কেউ যদি বাড়ির থেকে বের হইয়া 4 কিলোমিটার দূরে যায় তাইলে সে কি মুসাফির। অতএব উত্তরা থেকে আমরা যদি মহাকালী যাই তাহলে মুসাফির। হ্যাঁ, যাই হোক, আগের যে 2টা মত বলছি সেই 2টা মত হলো বেশি প্রসিদ্ধ। এটা হলো ইয়ার দিক থেকে, দূরত্বের বিবেচনায়। এইবার আসেন জমানার বিবেচনায়, কত দিনের জন্য সফর করলে সে মুসাফির। আচ্ছা, একটা মত হলো 4 দিন, আর একটা মত হলো 15 দিন, আর একটা মত হলো আজীবন, আর একটা মত হলো নির্দিষ্ট কোনো কাজের জন্য কেউ যদি যায়, যতদিন এই কাজ শেষ না হবে ততদিন সে মুসাফির। যেমন আমরা হজ করতে গেলাম অথবা উমরা করতে গেলাম, এখন সৌদি আরবে মুকিম হইতে অথবা পার্মানেন্টলি থাকতে, অবস্থান করতে গেছি নাকি হজ উমরা করতে গেছি?
এখন হজ করতে সময় লাগতেছে 40 দিন, 40 দিন ধরেই আপনি মুসাফির, 40 দিন ধরেই মুসাফির। আমাদের এক উস্তাদ বলতেন, আমরা যারা মদিনায় পড়তে গেছি, আচ্ছা তুমি কেন আসছো? পড়াশোনা করার জন্য। পড়াশোনা কি করবে? আবার দেশে ফিরে যাব। তাহলে তুমি তো এখানে স্থায়ীভাবে থাকার জন্য আসো নাই, তুমি পড়াশোনার জন্য আসছো। যতদিন পড়াশোনা করবা সেটা যদি 8 বছর হয়, 8 বছরই তুমি মুসাফির। তাহলে ডিউরেশনের দিক থেকেও অনেক ইখতিলাফ আছে। আমরা সাধারণত যেটা প্রাধান্য দিই সেটা হলো 15 দিনের সময়টা, 15 দিন। আচ্ছা, এই ধরনের অবস্থা যদি হয়, কেউ 15 দিনের জন্য কোথাও সফরে গেছে, অথবা এক শহর থেকে আরেক শহরে গেছে, অথবা 48 মাইল দূরত্বে গেছে, তাইলে সে মুসাফির। তাইলে সে কি? এমত অবস্থায় সে রোজা ভাঙতে পারবে, আর নাইলে সে রোজা ভাঙতে পারবে না। আর যদি রোজা ভাঙে তাহলে কখন কাজা করবে? ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। আল্লাহ এখানে বলছেন যে অন্য দিন, সেটা কখন? শাওয়াল মাসেই। এইখানে উলামাদের দুটা মত আছে। একটা মত হইল, যেমন মাশায়েখুল মদিনা মক্কা, তারা যে মতটাকে প্রাধান্য দেন, আমি আবার ওইটার বিরুদ্ধে। আগে ওইটার সপক্ষে ছিলাম, এখন ওইটার বিরুদ্ধে। তারা যেটাকে প্রাধান্য দেন সেটা হলো এইটা শাওয়াল মাসেই রাখতে হবে, শাওয়াল মাসেই রাখতে হবে। কেউ যদি শাওয়াল মাসে রোজা রাখতে চায়, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সামা রমাদান সুম্মা আতবাহু বিসিত্তিন মিন শাওয়াল ফাকান্নামা সামাদ দাহরা কুল্লাহ। কেউ যদি মাহে রমাদানের রোজা রাখে, এরপরে কি করে? শাওয়াল মাসের সালাত 15টায় না? কবে থেকে? আল্লাহ। কেউ যদি কি বলতেছিলাম, কেউ যদি রমাদানের রোজা রাখে, তারপরে শাওয়ালের 6টা রোজা রাখে, তাহলে সে যেন সারা বছর রোজা রাখলো। তো ওলামাদের মতামত হইল যে, আপনি যে শাওয়ালের রোজা রাখছেন, আপনার তো রমজানের রোজা কমপ্লিট হয় নাই, আপনার তো রমজানের বাংতি রোজা রয়ে গেছে, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে। তাইলে তার আগে এটা রাখতে হবে, পরে সেটা। তাইলে ওনারা নির্দিষ্ট করে দিলেন যে শাওয়ালই রাখা লাগবে। হ্যাঁ, এইটা কোরআনের এই আয়াতের সাথে সাংঘর্ষিক। ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, এইখানে আল্লাহ মুতলাক রাখছেন যে অন্য সময় রোজা রাখবে, আল্লাহ এখানে করে দেন নাই। এবং মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা আমল এইটাকে সমর্থন করে। সেটা কি? তিনি বলছেন, এই যে শুনেন, কানা ইয়াকুনু আলাইয়া সাওমু ফালা আস্তাতিউ আন আকদিয়াহু ইল্লা ফি শাবান। মা আয়েশা বলছেন, আমার উপর মেলি রোজা কাজা থাকতো, যেটা আমি আদায় করার সুযোগ পাইতাম না, পরে তাড়াহুড়া করে শাবান মাসে রাখতাম। শাবানে কেন? শাবান যখন চলে আসছে তখন তিনি দেখতেন, আল্লাহ এই মাসের পরেই কি রমাদান, আমার তো গত রমাদানের 3টা 4টা 5টা 6টা 7টা রোজা রয়ে গেছে। তাহলে কি মনে করেন, মা আয়েশার মতো এরকম মহিয়সী নারী, তিনি কি শাওয়ালের রোজা রাখেন নাই? হ্যাঁ, তারপরে জিলহজের রোজা, তারপরে আশুরার রোজা, এগুলি তিনি রাখতেন না? রাখতেন। তাহলে বোঝা গেল তিনি রমাদানের কাজা রোজাটা আগে করতেন না, আগে নফল রোজা করতেন, কাজা রোজা পরে করতেন। যাই হোক, এই দুইটা মতই মজবুত, দুইটার যে কোনোটা আমল করা যায়। ওইটা বেশি এহতিয়াত, যেটা উলামায়ে কেরামগণ মানে মক্কা মদিনার উলামায়ে কেরাম বলছেন যে না, আগে ফরজটা রাখতে হবে। কারণ হলো, আগে ফরজটা রাখলে পরবর্তীতে তিনি নফলটা করতে পারলেন অথবা না পারলেন, তার ফরজটা তো কি হয়ে গেল? আদায় হয়ে গেল। এটা একটা। দ্বিতীয়টা হলো, তুমি যেটা শাওয়ালে রাখতেছো না, তাহলে তুমি কবে রাখবা? হ্যাঁ, এরপরের মাসে যে তুমি বাঁচবা, এর কোনো সম্ভাবনা আছে? তাহলে তোমার উপর যেটা রমাদানের ফরজ রোজা রয়ে গেছে, উচিত কি সেটা তাড়াতাড়ি করা না দেরিতে করা? তো সেই জন্য জোহরের ওয়াক্ত ঢুকছে 12:30টায়, এখন কি 3:30টায় পড়লে ভালো, নাকি ওয়াক্ত ঢুকার পরে তাড়াতাড়ি করে ফেললে ভালো? তাড়াতাড়ি করে ফেললে ভালো। কারণ জানা তো নাই, যদি মৃত্যু চলে আসে আর এই জোহরের নামাজটা পড়লাম না, আল্লাহ যদি ধরে, তোরে তো নামাজ পড়ার সুযোগ দিছিলাম, অন্য কাজ তো ঠিকই করলি, কিন্তু নামাজটা তো পড়লি না। এই জন্য নেক কাজটা তাড়াতাড়ি করা ভালো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসের মধ্যে বলছেন, 3টা কাজ তোমরা দেরি করো না। হ্যাঁ, যদি সালাতের ওয়াক্ত হয় দেরি করবে না, ছেলে মেয়ে যদি বড় হয়, হ্যাঁ দেরি করবে না। আরেকটা কি? হ্যাঁ, কেউ যদি মারা যায় তাহলে তার দাফন কাফনে দেরি করো না। ওয়ালাল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন, আর যারা রোজা রাখতে পারে তাদেরকে ফিদিয়া দিতে হবে 1 মিসকিনের খাবার। যারা রোজা রাখতে পারে
তারা যারা রোজা রাখতে পারে তারা কি করবে, ফিদিয়ে দেবে, এক মিসকিনকে খাওয়াবে। তাহলে আমি রোজা রাখতে পারলাম, আমার ফিদিয়ে দেওয়া লাগবে? আয়াতে কিন্তু তাই বলা হয়েছে। এই আয়াতের অর্থ বুঝুন, এটা প্রথম দিকের আয়াত, এটা প্রথম দিকের আয়াত। প্রথম দিকে মানুষের স্বাধীনতা ছিল যে যে রোজা রাখতে পারে সে যদি রোজা রাখে তাহলে তো রাখলই, আর যদি সে মনে করে যে না আমি পারি কিন্তু রোজা রাখলাম না, তাইলে ফিদিয়ে দিবে। তাইলে কি দিবে? ফিদিয়ে দিলে হয়ে যেত। এরপরের আয়াত দিয়ে যেটা হচ্ছে 85 নম্বর আয়াত, সেখানে আল্লাহ কিন্তু আবার ফাইনাল করে দিয়েছেন যে কেউ যদি রোজা রাখতে পারে তাইলে আর ফিদিয়ে দিলে হবে না। ফলে এই ফিদিয়েটা থাকবে কার জন্য? ওই যে অসুস্থ ব্যক্তি, অসুস্থ ব্যক্তি যারা, শুধু তাদের জন্য। আচ্ছা, আজকে আর লম্বা করছি না, এই আয়াতের উপর আরেকদিন একটু আলোচনা করা লাগবে, ফলে আর সামনে আগাইতে পারলাম না। দুইটা আয়াতেই কোনোরকম করে শেষ করে দিচ্ছি, দ্বিতীয় আয়াত থেকে আবার ইনশাল্লাহ আগামী সপ্তাহে আলোচনা করব। ও আলাল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন। ইসলামের প্রথম দিকের বিধান ছিল কেউ যদি রোজা রাখতে পারতো তার যে রোজা রাখলোই, আর যদি রোজা রাখার সক্ষমতা থাকার পরেও রোজা না রাখলো তাইলে সে একজন মিসকিনরে খাওয়াই দিলেই তার এটা আদায় হয়েছে। প্রথম দিকের বিধান এটা ছিল, পরবর্তীতে এই বিধানটাকে রহিত করা হয়েছে। ফামান তাতাওয়া খাইরান, কেউ যদি একটু অতিরিক্ত নফল করে, ফাহুয়া খাইরুল্লাহ, তাহলে সেটা তার জন্য আরও ভালো। অর্থাৎ একজন মিসকিন খাওয়াইলেই চলে, কেউ যদি 2 জন খাওয়ায় 3 জন খাওয়ায় তাহলে আরও ভালো। এটা ওয়ান তাসুমু খাইরুল লাকুম, তবে যদি রোজা রাখো, যেহেতু সক্ষমতা আছে, ফাহুয়া খাইরুল লাকুম, তাহলে সেটা তোমাদের জন্য ভালো। ইন কুনতুম তাআলামুন, যদি তোমরা এটা জানতে। সম্মানিত ভাইয়েরা, শেষ করে দিচ্ছি। তবে এই যে বলি, আমাদের মিজান ভাই ফান্ডে টাকা পয়সা আছে? কিছুই নাই, একবারেই নাই, 5,000ও নাই। হ্যাঁ, লোন আছে। হ্যাঁ, তা আমরা মাসে একবার কালেকশন করি। চলেন তো আজকে একটু কালেকশন করি। থাক, আপনারা মন খারাপ করছেন, দরকার নাই, করবো। অল্প অল্প দিলে তো হয়ে যায়। চলেন দেন দিয়ে সবাই ধরেন, বিসমিল্লাহ।